কথা ছিল। আমরা দেখছি আপনারা এত কিছু বাদ দিয়ে মানুষ খুশি করছে, ওই হুল্লোড় করছে, এত কিছু বাদ দিয়ে আপনারা কে রড টোকাইতেছে, কে কি নিয়ে গেল, কে রড নিয়ে গেল, কে দড়ি নিয়ে গেল, এগুলো আপনারা সংবাদ করেন। চিহ্নিত করা হবে ভবিষ্যতে ওই সমস্ত দালাল মিডিয়াদেরকে। আজকের নিউজ অনুযায়ী আমরা চিহ্নিত করব। আজকের নিউজের স্পষ্ট ঘোষণা করলাম, আজকে যারা আপনারা এভাবে এই তেলমারা মিডিয়া 15 বছর আমরা ক্ষমা করে দিয়েছি। 15 বছর আপনারা দাঁড়িয়েছেন, যেভাবে তেল মারার মারেছেন, ভালো কথা, আমরা সেটাই কিছু মনে করছি না, আমরা মাইন্ড করছি না মাসুদ। কিন্তু মাসুদ, তুমি ভালো হয়ে যাও। যদি এভাবে তেল মারতে থাকো তাহলে যেই সমস্ত মিডিয়াকে আপনারা দেখবেন যেই রড নিয়ে যাওয়া এগুলো মিডিয়ার ইয়া করছে, প্রচার করছে, কাঠটা ধরে বের করে দিবেন। বাংলাদেশের মানুষের সাথে চলার তারা অধিকার রাখে না। স্পষ্ট বাংলাদেশ জনতা আজকে আমরা আমাদের সাথে রাখতে চাই যে আমাদের সব মানুষ খেয়ে যাবে। যাদের বাড়িতে মানবের চিন্তা করতেছেন একদম নিচে আসতে পারেন, এগুলো থাকবে না, এই ছুটিগুলো থাকবে না, কিছু থাকবে না। কিছু থাকবে না, কিছু থাকবে না, দেখেন কিছু থাকবে না, কিছু থাকবে না, সব নিয়ে যাবে, সব নিয়ে যাবে। তারা বাড়িতে পাবলিক টয়লেট বানাবেন চিন্তা করতেছেন, আপনারা এই স্বৈরাচারের এই পাবলিক টয়লেট বানাবেন তারা শীতের ব্যবস্থা করা হয়েছে। যারা বাড়িতে পাবলিক টয়লেট বানাবেন চিন্তা করতেছেন, টয়লেট বানানোর জন্য এইগুলো নিয়ে যান। বানাবেন সবাই অনুরোধ করতেছি, আসেন তাড়াতাড়ি চলে আসেন, ডাক্তারি বক্তব্য লাগবে নিয়ে যান, থাকবে না নিয়ে যান। পাবলিক টয়লেট বাড়িতে নিয়ে যান, দিতে দেওয়া হচ্ছে, একদম স্বৈরাচার হাসিনা একদম দিতে দেওয়া হচ্ছে। 16-17 বছর মানুষকে যেভাবে চালাইছে, মানুষকে কষ্ট দিচ্ছে, তাহলে বলে আমাদেরকে হত্যা করতে নিয়ে যান, সেইভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এগুলো থাকবে না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আপনারা অধিকার আপনি এই এজেন্ডাকে পুরা করতে চেয়েছেন, মানুষ এটা হতে দেবে না। বাংলাদেশের মানুষ এ প্রজন্ম জানে স্পষ্ট কথা, 47-এ ঠকেছি, ভালো কথা, হিন্দুত্ববাদ ইন্ডিয়ার সাথে ঠকেছি, বেশি জায়গা পেয়েছি, তোমরা বেশি নিয়ে থাকো, আমরা অল্প একটা টুকরা পেয়েছি, এই টুকরাটা সোনার টুকরা। এই টুকরাই যদি কেউ এসে হাত নাড়াতে চাই, চোখ দেয়, ফাঁকা চোখে তার চাই, স্পষ্ট কথা, ওই চোখ আমরা উঠে ফেলবো। এই দেশকে নিয়ে এই বাংলাদেশের মানুষ সাইদুল বলেছিল, এই 16 কোটি মানুষ এক নাড়া দিবে দিল্লিতে গিয়ে পড়বে, দিল্লিতে গিয়ে পড়েছেন। কিন্তু এখন ওখান থেকে গিয়ে আবার মাঝে মাঝে আপনাদেরকে কৃমি কামড়ায়, মাঝে মাঝে আপনাদেরকে কৃমি কামড়ায়। আপনারা এই বাংলাদেশকে নিয়ে কটু কথা বলেন, সেই ঠিক আমার সোনার বাংলাদেশকে নিয়ে কোনো কটু কথা বলবে, সেই ঠিক এই বাংলাদেশের মানুষ ছিঁড়ে ফেলবে। স্পষ্ট কথা, আগামী দিনে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন তাদেরকে বলতে চাই, এখান থেকে আপনারা শিক্ষা নিন। যারা বাংলাদেশ চালাবেন, স্বপ্ন দেখছেন, এখান থেকে শিক্ষা নিন যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে তেল মেরে, আমেরিকাকে তেল মেরে বাংলাদেশের সরকার হতে দেবে না। বাংলাদেশের মানুষ চাই বাংলাদেশি বাঙালি প্রিয় সরকারকে চাই। আর আজকের এই দিনে, আজকে আমাদের ঈদের দিন, বিশেষ করে আমরা স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে এবং স্মরণ করছি পিনাকিদা, আপনি দেশের বাইরে অনেক নির্যাতন সহ্য করেছেন,
আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ইলিয়াস ভাই আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বাংলাদেশের মানুষ মানব সারওয়ার অ্যাডভোকেট ফজলুর রহমান সহ যারা এই সাংবাদিকতা এবং আমাদেরকে সত্যিকার বাংলাদেশের ইতিহাস জানাতে চান, জানাতে যারা চেষ্টা করেছেন, মেজর ডালিম স্যার আপনাদেরকে আমরা ভুলবো না ইনশাআল্লাহ। যেভাবে আওয়ামী লীগরা তাদের জাতির পিতাকে স্মরণ করেছে, আমরাও ইনশাআল্লাহ আমরা কৃতজ্ঞ নই, আমরা আপনাকে ভুলবো না। আমরা আপনারা দেশের জন্য কাজ করেন ইনশাআল্লাহ, তোমরা ইনশাআল্লাহ আপনাদের সুদিন এসেছে, আরো সুদিন আসবে। এদেশের মানুষ আপনাদের মাথায় সোনার মুকুট পরিয়ে আনবে ইনশাআল্লাহ। আর যারা ভবিষ্যতে ক্ষমতার স্বপ্ন দেখছেন তাদেরকে বলতে চাই, দুঃখে তাহলে আমাদের